হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এই যে এখানে সমস্ত ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর যে নতুন রুমে যাব সেখানে শিফটিং করার জন্য এখন আমি আর আমার হাজব্যান্ড অটোতে করে যাচ্ছি সমস্ত ব্যাগপত্র নিয়ে। আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছি অনেকটা খারাপ, কারণ আসার সময় না আমি অনেকটা কান্নাকাটি করে ফেলেছি। যতই হোক না কেন 2 মাস তো সেই ঘরটাতে ছিলাম, প্রথম এসে সেই ঘরটায় উঠেছিলাম, যার জন্য একটু কষ্ট হচ্ছিল এই আর কি। আর প্রচুর ব্যাগপত্র হয়ে গেছিলো, তো গোছগাছ করতে করতে পুরো হাঁপিয়ে গেছিলাম, এরকম একটা ব্যাপার। যদিও আমরা দুজনে মিলে হাতাহাতি করেই করেছি, যেহেতু 2 মাস ওখানে ছিলাম, ওখানে একটা সংসার পেতেছি। তো সেই সংসারের সমস্ত জিনিস যখন আবার একটা রুমে নিয়ে এসে শিফটিং করা হয় তখন অনেকটাই চাপের ব্যাপার হয়ে যায়। যাই হোক, আমরা কিন্তু নতুন রুমে এসে গেছি, আর নতুন রুমটাও তোমাদেরকে খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো। এখানে দেখো গদি বালিশ সেই সমস্ত কিছু কেনাকাটা করে একেবারে হচ্ছে রুমের মধ্যে নিয়ে যাব। আর যেদিন সকালে আমরা এসেছি সেদিন কিন্তু আমরা রুমের চাবিটা পাইনি, কারণ রুমের যে ওনার সে অ্যাকচুয়ালি দিতে আসতে পারেনি চাবিটা, যার কারণে চাবিটা আমরা পাইনি। তো পরের দিন সকালে আমাদের চাবিটা দেওয়া হয়েছিল, সেই দিনটা আমরা আমাদের একটা রিলেটিভের বাড়িতেই ছিলাম। আর পরদিন সকালে আমাদের রুমে শিফট হয়ে এখন আমরা বাজার করতে বেরিয়েছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ জমিগুলো, যেখানে সাদা সাদা উঁচু ঢিবি ঢিবিগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে নুন চাষ হচ্ছে। আমরা যে নুনগুলো খাই সেগুলো এখানে চাষ হয়। আমি তো দেখে সত্যি অবাক হয়ে গেছি, এভাবে নুন চাষ। যাই হোক, তোমাদেরকেও দেখালাম। আর এই যে এখন মাছ বাজারে এসেছি, দেখো এখানে অনেক রকম মাছ পাওয়া যায়, বাট প্রত্যেকটা মাছ কিন্তু আলাদা আলাদা। মানে আমাদের স্টেটে যেরকম টেস্ট থাকে সেরকম কিন্তু এখানকার মাছের টেস্ট মোটেও থাকে না। তো মাছ আমরা এখানে অনেক দেখার পর আমাদের পছন্দ হয়নি, দেন আমরা এই দোকানটা থেকে মাছ নিয়েছিলাম। এখানে মাছগুলো আমাদের মনে হয়েছিল একটু ভালো হবে, তো যার কারণে আমরা এখান থেকেই মাছ নিয়েছিলাম। তো নতুন রুমে নতুন করে আবার জীবন শুরু করে দিয়েছি। তো ডেইলি রুটিনের মধ্যে রান্নাটা তো মাস্ট। বাজার টাজার করে এসে এখন হচ্ছে রান্না বসিয়েছি। আর আমার হাজব্যান্ড আজ যেহেতু সানডে তো ছুটি রয়েছে ওর, আর ও হচ্ছে একটু নিচ থেকে গেছে একটু দরকারে। আর এই যে এখানে রান্নাবান্না বসিয়েছি। এই যে ওখানে হচ্ছে কী বলে সজনে ডাঁটা আর আলুটা হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি। আর সজনে ডাঁটা, আলু, মাছ, টমেটো এই সমস্ত দিয়ে হচ্ছে একটা ঝোল করব, কারণ অনেক দিন হয়ে গেল না মাছের ঝোলটা সেভাবে খাওয়া হয় না। যখন ওই রুমে থাকতাম তখন বেশিরভাগ মাছ খেলেও ওখানে সেরকম একটা মাছ পাওয়া যেত না। মানে আমি যে সমস্ত মাছগুলো খাই সেই মাছগুলো ওখানে পাওয়া যেত না। তো নিলেও ওখানে বেশিরভাগ ঝাল করা হতো মাছের। তো আজকে আমার ইচ্ছে গেল যে দেশের মতো করে একটু ঝোল বানাবো সজনে ডাঁটা আলু দিয়ে। তো তার জন্য হচ্ছে রান্নাবান্না করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে আমার রান্না করার আরও একজন সঙ্গী এসে গেছেন, আমার হাজব্যান্ড। ও তো সবসময়তেই এরকমটাই করে যে আমি রান্না করলে আমার কাছে এসে হেল্প করে দেয়। আমি যে কোনো কাজ করলে ও যদি ঘরে থাকে সেই কাজে সব সময় আমাকে হেল্প করে। তো ও মশলাটা ওদিকে করে দিচ্ছিল আর মাছটা ভাজা করে দিচ্ছিল। আমি না মাছ ভাজতে পারি না, আমার শুধু বারে বারে মনে হয় মাছটা হয়তো কড়ার মধ্যে দিলে মাছটা ছিটবে, মানে মাছের তেলটা ছিটে গায়ে লাগবে, এরকম মনে হয়, যার কারণে আমি মাছ ভাজতে অনেক ভয় পাই। তো ও মাছটা ভাজা করে দিয়েছিল আর মশলাও পিষে দিয়েছিল। আমি এখানে রান্নাবান্না সব কিছু করে নিয়েছি। তারপর এখানে হয়েছিল মাছের ঝোল আর ভাত। আর কিছু করিনি আজকে, কারণ যেহেতু আজকে সানডে, রাতের বেলা মানে সন্ধ্যের দিকে একটু ঘুরতে যাব, তো খাওয়া দাওয়া হবে, তার কারণে শুধু এটুকুই করেছিলাম।